26 আছে, এই ধরনের আছে। এই 10 থেকে 200 ভেতরে 10 থেকে 200 ভেতরে কতগুলি এমন সংখ্যা আছে যা 7 দিয়ে বিভাজ্য? 10 থেকে 200 ভেতরে এমন কতগুলি সংখ্যা আছে যা 7 দিয়ে ভাগ করা যাবে? 7 হয় নামটা, অর্থাৎ সেগুলো কত হবে? আমরা যদি 7 থেকে শুরু করে দেই, 7 দুগুণে 14 থেকে শুরু হবে, 7 দুগুণে 14, সাথে 21, সাথে 28, এমন করতে করতে যাবে হচ্ছে 14 14 মানে হচ্ছে 196 অবধি এটা যাবে। ওকে, অর্থাৎ এখানে ফার্স্ট টার্মটা হচ্ছে কি এ হচ্ছে গিয়ে 14, এদের মধ্যে ডিফারেন্স এখানে কত হবে? অন্তত যেটা সেটা হচ্ছে গিয়ে 7, আর লাস্ট টার্মটা যেটা আছে, লাস্ট টার্মটা হচ্ছে গিয়ে 196। এই তো আছে। আমরা কি জানি যে প্রগতির নিয়মে লাস্ট টার্মটা যেটা হয় সেটা তার ফর্মুলা কি হয়? a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। ওটা হয় হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল হচ্ছে শেষের যে টার্ম হয় ওটা হয়, যেখানে এনটা হচ্ছে মোট সংখ্যা আছে কতগুলো, ওটা আমি বের করতে দিয়েছি। তাহলে এ হচ্ছে এখানে আমার শুরু হয়েছে 14 থেকে, প্লাস n মাইনাস 1, ডি হচ্ছে 7, 7 করে করে এখানে হচ্ছে বেড়েছে, ইকুয়াল হচ্ছে 196, অর্থাৎ 7 ইন্টু n মাইনাস 1 ইকুয়াল হচ্ছে 196 মাইনাস 14, অর্থাৎ 7 ইন্টু n মাইনাস 1 ইকুয়াল হচ্ছে গিয়ে বিয়োগ 4 5 6 2 1 9 8, 182, অর্থাৎ 7 দিন কাটাকাটি করে দাও, 7 দুগুণে 14, 4 42, 6 সাথে 42, 26। তাহলে n মাইনাস 1 ইকুয়াল হচ্ছে গিয়ে 26, তাহলে n ইকুয়াল হচ্ছে গিয়ে প্লাস 1 মানে হচ্ছে 27। এখানে এমন সংখ্যা আছে এখানে 27টি। ঠিক আছে, এমন সংখ্যা আছে এখানে 27টি। যেমন আমরা পরের প্রশ্নে যাবো, কি আমরা পরেরটা এখানে কি পাচ্ছি? নাম্বার 87, 27 এখানে কি পাচ্ছি? 27 আছে এমনটা, নিম্নলিখিত কোন বন্দরটি ভারতের বৃহত্তম বন্দর? কলকাতা, কান্ডালা, নবসেবা, মুম্বাই, এর মধ্যে কোন বন্দরটি হচ্ছে ভারতের বৃহত্তম বন্দর? উত্তরটা হবে অবশ্যই অপশন ডি, মুম্বাই। মুম্বাই হচ্ছে ভারতের বৃহত্তম বন্দর। ভারতের বৃহত্তম বন্দর হচ্ছে গিয়ে মুম্বাই। ভারতের সর্বশ্রেষ্ঠ এবং স্বাভাবিক বৃহত্তম পোতাশ্রয় যুক্ত বন্দর হচ্ছে গিয়ে মুম্বাই। এখানে 3টি ডক আছে, আলেকজান্ডার, ভিক্টোরিয়া, ওকে, আর হচ্ছে প্রিন্সেপ ডক। ঠিক আছে, যাবো আমরা পরের প্রশ্নে। নাম্বার 28, এখানে কি আছে? যদি রোজ ইকুয়াল টু হয় 6821, চেয়ার হয় 73456, ফ্রিজ হয় এত, তবে সার্চ ইকুয়াল টু কি হবে? এখানে ঠিক সেম ভাবে যে প্রতিটি অক্ষর এখানে আমাকে লিখতে হবে। দেখো এখানে আছে হচ্ছে এমনটা যে এস ই এ আর সি এইচ আছে, এবার এস মানে কি? এস দেখো এখানে আছে হচ্ছে 2 দিয়ে আছে, ঠিক তো? এটা হচ্ছে 2 দিয়ে। ই ই পাবে কোথায়? ই দেখো থার্ডটা, থার্ড বলতে এখানে 1, এখানে আসবে হচ্ছে 1 দিয়ে। এতে আসো, এ এখানে নাম্বার থার্ডে 4, আর এ আসো ফার্স্টে আছে 6, তাই তো? সিতে আসো, এখানে সি নাম্বার লাস্টের আরেকটা, অর্থাৎ 7। এইচে আসো, এইচ বলতে আমরা এখানে লাস্টেরটা, অর্থাৎ 3, পেয়ে যাবে হচ্ছে 3। 214673, 214673 উত্তর অপশন এ, 214673 অপশন এ হচ্ছে উত্তর। ঠিক আছে, যাবো আমরা আমাদের পরের প্রশ্নে। পরেরটা এখানে কি আছে? নাম্বার 88, 28 আমরা এখানে কি পাচ্ছি? 28 আছে এমনটা, নিম্নলিখিত গুলির ভেতরে কোনটি মূলধন প্রাপ্তির অংশ নয়? কোনটি মূলধন প্রাপ্তির অংশ নয়? বিনিয়োগ, ঋণ পুনরুদ্ধার, ধার করা আর হচ্ছে কর, এর মধ্যে কোনটা মূলধন প্রাপ্তির অংশ নয়? 29 হবে হচ্ছে কর। ওকে, করটা হচ্ছে মূলধন প্রাপ্তির অংশ নয়। বাকি যেগুলো আছে, বিনিয়োগ করো, ঋণ পুনরুদ্ধার করে নাও বা ধার করো, সবগুলোর মাধ্যমে কিছুটা মূলধন পাওয়া যায়, কিন্তু করটা হচ্ছে গিয়ে আমাকে দিয়ে দিতে হয়, কোনো মূলধন প্রাপ্ত হওয়া যায় না। ওকে, ঠিক আছে, এবার আমরা পরবর্তী অংশে। নাম্বার 30 এখানে কি পাচ্ছি? যদি সমীকরণ ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 হয় এবং এর বীজদ্বয় যথাক্রমে আলফা এবং বিটা হয়, তবে আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার ভ্যালুটা এখানে কি হবে? এই তো আছে। দেখো এমন যদি হয় তাহলে পরে আমরা এখানে করব কি? আমরা কি জানি যে দুখানা বীজ আছে আলফা এবং বিটা, যে দুখানা বীজ আছে ওই দুখানা বীজের যোগফলটা কি হয়? আলফা প্লাস বিটা হয় মাইনাস বি বাই এ হয়।
আলফা ইন্টু বিটা হয় সি বাই এ হয়, এই তো হয়। চেয়েছে কি, চেয়েছে হচ্ছে এ স্কোয়ার বা বি স্কোয়ারের মান, সরি আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারের মান চেয়েছে। এটা আমরা কি জানি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র যেটা আমরা করবো কোনটা, মানে আলফা প্লাস বিটার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু আলফা ইন্টু বিটা। তো এর ভ্যালু কি হয়, মাইনাস বি বাই এ হয়, আর এখানে স্কোয়ার হবে মাইনাস 2 ইন্টু আলফা ইন্টু বিটা হচ্ছে গিয়ে সি বাই এ হয়। তো এটা আসলে কি হচ্ছে বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস আসবে হচ্ছে গিয়ে 2c বাই হচ্ছে এ, এটা আসবে। এবার এটাকে আমরা বিয়োগ করে দেবো, তাহলে লসাগু আসলে পরে আমাদের এ স্কোয়ারে আসবে, উপর থাকবে হচ্ছে বি স্কোয়ার মাইনাস 2ac, এই যে উত্তর, বি স্কোয়ার মাইনাস 2ac বাই হচ্ছে স্কোয়ার আছে কোথাও, বি স্কোয়ার মাইনাস 2ac বাই অপশন আছে ডিতে আছে, উত্তর হচ্ছে অপশন ডি। ওকে, নাম্বার 30 যাবে হচ্ছে অপশন ডিতে, যাবে আমার পয়েন্টটা নাম্বার 31-এ। 31 এখানে আমরা কি পাচ্ছি, 31 আছে এমন ইংরেজি বর্ণমালার জে এর বাম দিকের তৃতীয় বর্ণের ডান দিকের পঞ্চম বর্ণটা কি হবে। তো ঝামেলা করে অত বেশি কোনাগুনির মধ্যে যাবো না, সরাসরি লিখে ফেলি সবগুলো বর্ণ। দেখো এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড, এটা আছে। ব্যাস, এবার এখানে কি চেয়েছে, জে এর বাঁ দিকের থার্ড, এই যে এর ফার্স্ট সেকেন্ড থার্ড, জি পেলাম, থার্ড বর্ণের ডান দিকের পঞ্চদশ আসে। এবার 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 মানে ভি। ওকে, উত্তর অপশন সি হবে, ভি উত্তর। ঠিক আছে, তো বাঁ দিকে 3টে গিয়ে আমরা ডান দিকে যাবো হচ্ছে 15th, উত্তর হবে অপশন ভি এরটা। ঠিক আছে, তবে এবার পরবর্তী যাবো 32-তে। 32 এখানে কি আছে, 30 জন ছাত্রের একটি শ্রেণীকক্ষে অনিতার ক্রম উপরের দিক থেকে 16তম। ধরো এমন ভাবে আছে 30 জন ছাত্রছাত্রী আছে, এইভাবে আছে, টোটাল 30 জন, 30 আছে, ওর স্থান হচ্ছে গিয়ে এ পাশ থেকে হচ্ছে গিয়ে 16th। ঠিক আছে, তবে তার অর্থ কি, তার অর্থ এ পাশে আছে হচ্ছে আরো হচ্ছে 15 জন, এ পাশে আছে হচ্ছে আরো 15 জন, সরি সরি সরি, এবার যদি ওর যদি স্থান হয় 16 নম্বর, এ পাশে আছে হচ্ছে অবশ্যই আরো 14 জন, সব মিলে হচ্ছে মোট 30। ওকে নিয়ে হচ্ছে গিয়ে 16, তাহলে এ পাশে আছে হচ্ছে আরো 14 জন। এবার তাহলে এবার ও স্থান তাহলে কত নম্বর হবে, 14 প্লাস ও 1 মানে এটা হবে গিয়ে 15th। এবার থেকে ধরলে পরে হবে হচ্ছে 15, এবার ধরলে হবে 16, উত্তর হচ্ছে গিয়ে 15 স্থান হবে। ওকে, তবে যখন নেক্সট অঙ্কে যাবো, নেক্সট এখানে কোশ্চেন কি আছে নাম্বার 33-তে। 33 এখানে কি পাচ্ছি এমন, একটি কাঠবিড়ালি প্রতি মিনিটে ওঠে 6 মিটার, কিন্তু 6 মিটার চলার পর সে পরের মিনিটে 4 মিটার নিচে নেমে যায়, কত সময় কাঠবিড়ালি 120 মিটার উচ্চতায় পৌঁছাতে পারবে। প্রতি 2 মিনিটে, ওই যে কাঠবিড়ালি ও প্রতি 2 মিনিটে ওঠে কতটা, উঠছে 6 আবার নামছে গিয়ে 4, তার মানে কি প্রতি 2 মিনিটে ও আসলে উঠছে হচ্ছে গিয়ে মাত্র 2 মিটার। ঠিক তো, এবার ও যদি এখানে যেহেতু লাফ মারে 6 মিটার, আমরা এখান থেকে 120 থেকে আমরা 6 এখানে বের করে নেবো, কত হয় 114 হয়। ঠিক আছে, লাফ মারতে হচ্ছে প্রতি মিনিটে 6 মিটার, 114 আমরা এখানে বিয়োগ করে আগে আমরা দিয়ে নেব। ওকে, এইবারে আমরা দেখে নেবো যে কত মিনিটে যাবে হচ্ছে 114 মিনিটে যাবে হচ্ছে কত মিনিটে। প্রথম যখন নাকি ও 114 মিটার যাবে, ও হচ্ছে প্রত্যেক 2 মিনিটে যাচ্ছে হচ্ছে 2 মিটার। তাহলে আর রিয়ালিটি 57 মিনিটে যাবে হচ্ছে গিয়ে 100, প্রত্যেক 2 মিনিটে ও যাচ্ছে হচ্ছে গিয়ে 2 মিটার, অর্থাৎ 114 মিনিটে যাবে হচ্ছে গিয়ে 114 মিটার, এই তো, মানে 1 মিটার 1 মিটার, অর্থাৎ ওর এই 114 মিনিটে যাওয়ার জন্য লাগবে হচ্ছে গিয়ে আসলে 114 মিনিট ওর সময় এখানে লাগবে। শেষ মিনিটে ও যে লাভ মারবে 6 মিটার, ওখানে যাবে কি হচ্ছে এর সঙ্গে আরো প্লাস 6 মিটার যাবে কি, মোট লাগবে হচ্ছে 114 মিনিট প্লাস আর লাস্ট 1 মিনিট লাগবে হচ্ছে 115 মিনিট। ঠিক আছে, এই হচ্ছে উত্তরটা হবে, উত্তর হচ্ছে আমার অপশন এ, মোট লাগবে হচ্ছে 115 মিনিট লাগবে। ঠিক আছে, 115 মিনিটে যাবে হচ্ছে 100 ক্লিয়ার।
6 করে উঠছে, 4 করে নামছে, অর্থাৎ প্রত্যেক 2 মিনিটে উঠছে 2 মিটার বা 1 মিনিটে 1 মিটার। তাহলে পরে লাস্ট যেহেতু উঠবো 6 মিটার, 6 থেকে আমরা সরিয়ে রেখে দেবো। থাকলো বাকি 114 মিটার, এটা উঠবে আসলে 114 মিনিট সময় ওর লাগবে। আর লাস্ট ঝাঁপ মারবে 1 মিনিটে 6 মিটার, মোট হবে 115 মিনিট। ওকে, যেমন নাম্বার 34 আছে এমনটা 7জন সদস্য এ বি সি ডি ই এফ এবং জি অলিম্পিকে বিভিন্ন দেশের প্রতিনিধিত্ব করছে। জার্মানি, চীন, কোরিয়া, ফ্রান্স, রাশিয়া, অস্ট্রেলিয়া এবং জাপান। প্রত্যেকে আলাদা খেলা, ভলিবল, তীরন্দাজ, বাস্কেটবল, টেনিস, বক্সিং, অ্যাথলেটিক্স ইত্যাদি আছে। ফুটবলের জন্য প্রতিযোগিতা পড়ে, ব্যক্তি, দেশ এবং খেলাধুলাকে এই ক্রমে থাকতে হবে এমন না। আচ্ছা, এবার দেখি এখান থেকে আমাদের মূল বক্তব্য এখান থেকে শুরু হলো। ওকে, তো আগে যে আমরা এখানে সাজিয়ে নেবো যে মোট যে আছে আমার এ বি সি ডি, মোট যে আমরা এখানে 7জন আছে, এই 7 সদস্য আগে আমাদের অনেক একটা টেবিল আকারে সাজিয়ে নেবো। টেবিল আকার না সাজালে পরে কিন্তু এগুলো আমাদের মাথাটা গুলিয়ে যাবে। আমরা করবো কি, আমরা আগে দেশের নামগুলো আমরা পরপর আগে লিখে নেই কোনটা কোনটা আছে। আচ্ছা, ফার্স্টে আছে এখানে 7 সদস্য এ বি সি ডি, আমরা লিখে ফেলি এ বি সি ডি ই এফ জি, এই গেল হচ্ছে আমার 7জন সদস্য হলো। এবার ফার্স্ট এখানে গল্প কি আছে, সি তীরন্দাজিতে চীনের প্রতিনিধিত্ব করে। তাহলে সি এর এগেনস্টে আমরা কি লিখবো, সি এগেনস্ট লিখে ফেলবো হচ্ছে কি 1 নম্বর চীন লিখবো, 2 নম্বর এখানে লিখবো হচ্ছে তীরন্দাজি, তীরন্দাজি। ওকে, এই হচ্ছে একটা হলো। এটি হলো ডি জার্মানির প্রতিনিধিত্ব করে, ডি ডি হচ্ছে গিয়ে জার্মানি, কিন্তু ভলিবল বা বাস্কেটবলের জন্য নয়। তার মানে আমার ডি কিন্তু হচ্ছে ভলি বা বাস্কেট হবে না, এটাও এখানে লিখে রাখবো। ভলি বাস্কেট কিন্তু এখানে হবে না, ব্র্যাকেট থাকলো। আচ্ছা, যিনি জাপানের প্রতিনিধিত্ব করেন তিনি বক্সিং এর প্রতিনিধিত্ব করেন। জাপান হচ্ছে বক্সিং, কিন্তু কে করে উল্লেখ নেই। জাপান বক্সিং, বলা লিখে রাখি। একজন যাবে হচ্ছে জাপান, সে করবে হচ্ছে বক্সিং করবে, উল্লেখ নেই। হলো। আচ্ছা, ই ভলিবলের জন্য প্রতিনিধিত্ব করে, ই হচ্ছে ভলিবল, ই কে নিয়ে আসি, দেশ এখনো পেলাম না, ই হচ্ছে ভলিবল। ওকে, তাহলে আমার ডি আমার এখানে ভলিবল এখানে বাদ দিয়ে দিলাম, এই গেলাম একটা হলো। আচ্ছা, ই গেল, কোথায় গেল ওটা, ই হচ্ছে গিয়ে ভলিবল। আচ্ছা, কিন্তু কোরিয়ার জন্য নয়, কারণ ই হচ্ছে এখানে কিন্তু কখনো কোরিয়া এখানে আসবে না, কোরিয়া এখানে আসবে না। আচ্ছা, এ আছে কি, এ হচ্ছে রাশিয়ার প্রতিনিধিত্ব করছে, এ হচ্ছে রাশিয়া। আর এ হচ্ছে কি টেনিস প্রতিযোগিতায়, এ হচ্ছে কি টেনিসে থাকছে। এই এখানে আমার কমপ্লিট হলো। এফ কোরিয়া বা জাপানের প্রতিনিধিত্ব করে না, এফটাও কিন্তু হচ্ছে কোরিয়াটা এখানে হবে না, বা জাপানটাও এখানে হবে না। আচ্ছা, হলো। জি বাস্কেটবলের জন্য প্রতিনিধিত্ব করে, জি হচ্ছে যাবে কি হচ্ছে বাস্কেটবল, বাস্কেট তাহলে ডি এখানে পড়ছে না, বাস্কেট অলরেডি পেয়ে গেলাম। ঠিক আছে, এবার চেয়েছি কি নিচের কোনটি জাপানের প্রতিনিধিত্ব করে। জাপানের মধ্যে আমরা একটা পেয়েছি। আচ্ছা, এফ জাপান বা কোরিয়াতে আসবে না, ইও কোরিয়াতে আসবে না, ই কোরিয়াতে আসবে না, এফ কোরিয়াতে আসবে না, তাহলে জি আমার জাপানের দিকে যাবে গিয়ে। তো এখান থেকে আমরা পেয়ে যাই যে জাপানের মধ্যে আর কে থাকছে। আচ্ছা, ই হচ্ছে কোরিয়াতে আসছে না, এফ কোরিয়া বা জাপানের সঙ্গে থাকছে না। হলো, আমরা তাহলে পরে বি একেবারে এখানে উল্লেখই নেই, বি এর কোনো রকম সমস্যাই নেই, আমরা বি জাপান করতে পারি, বি দিয়ে, বাকি কোনো সমস্যা এখানে থাকছে না। আচ্ছা, খেলা এখানে বাকি আছে কোনটা আছে, টেনিস, তীরন্দাজ, ভলিবল, বাস্কেট। ইতিমধ্যে আমরা এখানে ভলিবল, তীরন্দাজ পেয়ে গেছি, বাস্কেট এখানে পেয়ে গেছি, টেনিস, তীরন্দাজ, ভলিবল, বাস্কেট। ভলিবল, তীরন্দাজ, বাস্কেট আছে। আচ্ছা, বাকি আছে খালি বক্সিং আর অ্যাথলেটিক্স, বাকি আছে আমার এখানে বক্সিং অ্যান্ড অ্যাথলেটিক্স,
জাপানকে আমরা এখানে অনায়াসে বক্সিং করতে পারি। জাপান বক্সিং এখানে চলে গেল। বাকি থাকলো কে? অ্যাথলেটিক্স। অ্যাথলেটিক্সটাকে আমরা আচ্ছা অ্যাথলেটিক্সটা আমরা এখানে এ আছে হচ্ছে রাশিয়া, তো এ ছিল হচ্ছে গিয়ে রাশিয়া, হচ্ছে টেনিসে আছে এ, রাশিয়া টেনিস উল্লেখ করা আছে অলরেডি, তাহলে আমরা করতে পারছি না। আমার প্রশ্ন করেছে হচ্ছে কোনটি জাপানের প্রতিনিধিত্ব হবে, জাপানটা হচ্ছে গিয়ে পেয়ে গেলাম হচ্ছে বক্সিং এ প্রতিনিধিত্ব করবে, জাপান বক্সিং। উত্তর হবে অপশন বি। বি যাচ্ছে কি হচ্ছে জাপানে, পাবো হচ্ছে আমরা অপশন বিটা। বি হচ্ছে গিয়ে জাপানের প্রতিনিধিত্ব করছে। ক্লিয়ার? আমার সমস্ত কিছু যে তথ্য আনতে হবে এমন কোনো ব্যাপার না, আমার মূল যা প্রশ্ন চেয়েছে ওটাকে সাজিয়ে আনতে পারলে পরেই আমার উত্তর করতে পারলে পরেই হবে, অর্থাৎ এখানে উত্তরটা হবে হচ্ছে অপশন বি, জাপানের হয়ে থাকবে হচ্ছে বি। ঠিক আছে, বাকি দিয়ে আছে। যাবো কি আমরা পরের প্রশ্নে। ঠিক আছে, পরের প্রশ্ন আমরা এখানে কি পাচ্ছি, পরেরটা আছে এমন নাম্বার 35, কুসুম যোজনা প্রচার করে কে? বলেছে সৌরচালিত পরিবহন, বিদ্যুৎ চাহিদার মাধ্যমে চাষ, শিল্পে সৌর আলো, নাকি সৌর বিদ্যুতের মাধ্যমে বাড়িকে গরম করা। এই কুসুম যোজনার অর্থ আসলে কি? এর মাধ্যমে আমরা কি বোঝাই? এর মাধ্যমে হচ্ছে আমরা বোঝাই সৌর বিদ্যুতের মাধ্যমে চাষ করা। সৌর বিদ্যুতের মাধ্যমে চাষ করাটা হচ্ছে গিয়ে কুসুম যোজনা। ওকে, এটা হচ্ছে গিয়ে কুসুম যোজনা। কৃষকদের উন্নতি, দেশীয় অর্থনীতির কথা মাথায় রেখে আরো একটি প্রকল্প চালু করেছে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট, যার নাম হচ্ছে প্রধানমন্ত্রী কুসুম যোজনা, পিএম কুসুম যোজনা। এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের পাশাপাশি সুরক্ষিত হবে হচ্ছে পরিবেশটা, সুরক্ষিত হবে, দূষণ কমবে, তার সঙ্গে সঙ্গে হচ্ছে বিদ্যুতের অপচয়টাও কমবে। এই প্রকল্পের মাধ্যমে কৃষকেরা সোলার চালিত পাম্প বসানোর জন্য তারা 60% ভর্তুকি ওদেরকে দেওয়া হবে সরকার থেকে, 60% সাবসিডি দেওয়া হবে এই প্রকল্পের মাধ্যমে। তারপর আমরা পরের প্রশ্ন নাম্বার 36-এ, 36 সেকেন্ড আমরা কি পাচ্ছি, নিচের দেওয়া শব্দগুলোকে ইংরেজি ডিকশনারি অনুযায়ী সাজাও। আচ্ছা, অপশন আনতে হবে। দেখো সবগুলো এখানে প্রথমে শুরু হয়ে এল দিয়ে, অর্থাৎ এক্ষেত্রে আমার ফার্স্ট অক্ষর দিয়ে কিছু এখানে আমার যাওয়ার জায়গা নেই। যাবো গিয়ে সেকেন্ডটাতে। সেকেন্ড এখানে কি আছে, একটা আছে আই, একটা আছে ও, একটা আছে এ, আবার এ, আর ও। এর মধ্যে আগে আসে কি এ আর এ আসে। ওকে, তাহলে আমার এ বা এ অর্থাৎ আমার যাবে হচ্ছে গিয়ে আমার এ আর এর মধ্যে একটা আসবে। যাবো এখানে আমার 3 নম্বরে, এখানে আছে এস, এখানে আছে আমার এম, এটা আছে এস, এটা আছে এম। এর মধ্যে কি আগে আসে, আগে আসে এমটা, এম এন ওপি কিউ আর এস, আগে আসে এম। তাহলে এখানে 1 নম্বর আসবে হচ্ছে গিয়ে এম দিয়ে, দ্যাট মিনস আগে আসবে হচ্ছে ল্যাম্প, এই ল্যাম্প হচ্ছে 1 নম্বর আসবে, আমরা কিন্তু বাদ দিয়ে দিলাম। ওকে, এবারে আসুন এস, তাহলে এসটা আসবে হচ্ছে কি আমার এখানে সেকেন্ডে, এসটা আসবে হচ্ছে এখানে 2 নম্বরে। আসলো 1 আর 2 আমরা এখানে পেয়ে গেলাম। 36 আমরা আগে আসলে 1 আর 2 এখানে পেয়ে গেলাম। এবারে আসো 3 নম্বরে আসো। এবার সেকেন্ড এখানে কি আছে, আই আছে, আই ও, উল্টো পাল্টা উত্তর দিলে। আচ্ছা, আই ও আর ও আছে। এবার আই আর ও এর মধ্যে কি আগে আসে, জিএইচ আই জে কে এল এম এন ও, আগে আসে আই আসে, অর্থাৎ এখানে আমার এরকম আগে আমরা কিন্তু পেয়ে যাবো। তাহলে এখানে আগে আসবে হচ্ছে আমার 1 নম্বরটা, এটা আগে আসবে, এই আসবে হচ্ছে 3 নম্বর আসবে। ওকে, তাই আমরা এখানে পেয়ে গেলাম। তারপরে কি ও আর ও, এবার ওতে দেখো এখানে ও, এখানেও আছে ও, সম্ভব না। তারপর অক্ষর আসো এন আর এস, তাহলে একটা এখানে পাচ্ছি এন, এন এটা পাচ্ছি হচ্ছে এস। এম এন ওপি কিউ আর এস, এনটা হচ্ছে আগে আসে, পরে এটা আসবে হচ্ছে আমার আগে আসবে, এটা যাবে হচ্ছে গিয়ে 4 নম্বরে, আর সেটা আসবে হচ্ছে 5 নম্বরে। তাহলে সাজাবো কি করে, উত্তর হবে কি 4 আগে, দেন পাচ্ছি আমরা 3, 4 3, তারপর হচ্ছে 1, 4 3 1, দেন পাচ্ছি 2, 4 3 1 2 5, 4 3 1 2 5। ওকে, উত্তর হবে 4 3 1 2 5, 4 3 1 2 5, অপশন সি উত্তর হবে। ওকে, 4 3 1 2 5। ক্লিয়ার? এখন পয়েন্ট নাম্বার 37-এ। 37 এখানে কি আছে, 25 জানুয়ারি, 25 জানুয়ারি যদি কিনা তোমার সোমবার হয়, তাহলে সেই হিসেবে আমার 12ই মাসটা ওখানে কি বার হবে, ঠিক আছে?
আচ্ছা, এই যদি হয় আমি একটা অড ডেটা দেখবেন কতগুলো দিন হয়, অড ডে বের করতে পারলেই আমার অঙ্ক শেষ। ঠিক আছে, দেখো 25 জানুয়ারির পরে আছে কটা দিন, আছে হচ্ছে 6টা দিন, মানে হচ্ছে যেহেতু জানুয়ারি 31 দিনে হয়, এর থেকে বের করে 25 থাকবে হচ্ছে 6 দিন যোগ, তবে হচ্ছে ফেব্রুয়ারি মাস, ফেব্রুয়ারি হচ্ছে 28 দিনে হয়, সালটা আছে 2008, মানে ওটা একটা লিপিয়ার সাল, ওটা হবে হচ্ছে 29 দিন, এই হলো। আচ্ছা, এবার দেখি মার্চ মাস হচ্ছে 12 মাস অব্দি, এটা করবো হচ্ছে 12 অব্দি, তো 6 29 আর 12 যোগ করে দেবো, যোগ করে দেবো, 9 2 11 আর 6 হচ্ছে কি 17, হাতে 1 2 4 47, এই তো, এর 7 দিয়ে ভাগ করে দেবো, কত হবে 7 42, অর্ডার হচ্ছে 5 হলো। এখানে ছিল কি বার, সোমবার ছিল, সোমবারের সঙ্গে আমরা হচ্ছে যোগ করবো হচ্ছে আরো 5টা দিন যোগ করে দেবো, সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি, হচ্ছে শনিবার। ওকে, উত্তর হবে আমার এখানে শনিবার, অপশন বি উত্তর হবে শনিবার। ঠিক আছে, যেমন আমরা তারপরটা নাম্বার 38 এখানে কি আছে, আমরা প্রায়শই শুনতে পাই প্রুডেন্সিয়াল নর্ম কথাটি, এটি কিসের সঙ্গে যুক্ত, এই যে টার্মটা এখানে পেলাম যে প্রুডেন্সিয়াল নর্ম, এই শব্দটি কার সঙ্গে যুক্ত আছে, এই অপশনে কি আছে, বাণিজ্য নীতি, বীমা সংস্কার, শিল্পনীতি, ব্যাংক সংস্কার, এটা হচ্ছে গিয়ে যুক্ত আছে গিয়ে ব্যাংক সংস্কারের সঙ্গে যুক্ত আছে। ওকে, যুক্ত আছে ব্যাংক সংস্কারের সঙ্গে। প্রুডেন্সিয়াল নর্মস অর্থ হচ্ছে গিয়ে বাণিজ্যিক ব্যাংকগুলির জন্য তারল্য এবং স্বচ্ছতার নিয়মগুলিকে কার্যকরী করা। ওকে, এটি প্রথম চালু হয় হচ্ছে 2007 সালে, 2006 সালে এটি প্রথম চালু হয় ব্যাসেল কমিটির মাধ্যমে। ঠিক আছে, এবং বিভিন্ন বীমা কোম্পানিগুলোর ভেতরে যে স্বচ্ছতা আনার হচ্ছে এর উদ্দেশ্য ছিল। তবে আমরা পরের প্রশ্নে নাম্বার 39, এখানে আমরা কি পাচ্ছি, শ্রীনগরের কোনো এক সকালে 9টা থেকে তুষারপাত শুরু হলো, 2-3টে অবধি প্রতি 2 ঘন্টায় 1.4 ইঞ্চি করে তুষারপাত, যদি সকাল 9টার আগে 2.4 ইঞ্চি তুষারপাত হয়ে থাকে তবে 3টায় কত ইঞ্চি হবে। ঠিক আছে, অলরেডি আগে ওখানে তুষার ওখানে পড়ে আছে কতটা, 2.14 ইঞ্চি, অলরেডি ওখানে হয়ে আছে আমার এখানে 2.14 ইঞ্চি অলরেডি হয়ে আছে, সঙ্গে প্রতি 2 ঘন্টায় পড়ছে 1.14, প্রতি 2 ঘন্টায় পড়ছে 1.14, এই তো। এবারে সকাল 9টার থেকে বিকেল 3টে অবধি 9 11 9 10 11 12 1 2 3 6 ঘন্টা, অর্থাৎ ওই 2 ঘন্টায় অত, 6 ঘন্টা অর্থ হচ্ছে পড়বে হচ্ছে কি 3 বার। ওকে, মানে 2 ঘন্টায় 1.14, তার অর্থ কি 6 ঘন্টার ভিতরে 2 ঘন্টা আছে 3 বার, তাহলে এই 1.14টা হচ্ছে আরো 3 বার, এই হচ্ছে অঙ্ক। ঠিক আছে, এটা হয়ে গিয়ে 4 2 8 1 9 যোগ হচ্ছে গিয়ে 4 4 1 5 গুণ 3, মানে হচ্ছে গিয়ে 9 4 যোগ হচ্ছে গিয়ে 15 4, 9 আর 15 যোগ করলে কত হবে 24 4 মানে 6 হলো, উত্তর হবে গিয়ে 6 ইঞ্চি, তখন আমার 6 ইঞ্চি বরফ জমেছে। ঠিক আছে, উত্তর বি। তবে নেক্সট কোশ্চেনের নাম্বার হচ্ছে গিয়ে এবার 40 এখানে কি পাচ্ছি, যখন দ্রব্যমূল্যের দামের হার 20% থেকে 100% বা তার চেয়ে বেশি বৃদ্ধি পায় তখন তাকে কি বলা হয়, চলমান মুদ্রাস্ফীতি, দ্রুত মুদ্রাস্ফীতি, ধীর মুদ্রাস্ফীতি নাকি উচ্চ মূল্যস্ফীতি, কোনটা এখানে বলা হবে, যখন 20% অধিক থেকে 100% তার চেয়ে বেশি হয় তখন তাকে বলা হয় উচ্চ মূল্যস্ফীতি, তখন আর থাকে না ওটা যে মুদ্রাস্ফীতি, তখন তাকে আমরা কি বলি, উচ্চ মূল্যস্ফীতি। ঠিক আছে, আচ্ছা, হাইপার ইনফ্লেশন বা উচ্চ মূল্যস্ফীতি। ওকে, তবে আমার প্রশ্ন নাম্বার হচ্ছে 41 এখানে কি বলছে, এদের মধ্যে কোনটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ, দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপ কিরকম হয়, এমন জানি আমরা ax² + bx + c = 0, এটা দ্বিঘাত সমীকরণ, অর্থাৎ একটা আমার থাকবে স্কয়ার, একটা x একটা c, কেমন তো। দেখো এইটাকে ভাঙালে পরে এটা একটা কিন্তু শুধু x² এর পাশে আসবে, এর x থাকবে খালি। আচ্ছা, এইটা ভাঙালে পরে কি হবে, এখানে একটা x² আসবে, এখানে একটা x² আসবে, পরে আমার দুপাশ থেকে x² আমার এখানে ভ্যানিশ হয়ে যাবে, মানে কাটাকাটি হয়ে যাবে, তো এটা আমার দেশ আকারে একটা আসবে না। আমার সি দেখো এখানে স্কয়ার, এখানে আবার আসবে কিউব, পরে এটা আমার দেশ আসবে না,
ওকে, এখানে কি আছে, দুটো একটা সি স্কোয়ার এটা হচ্ছে ক্লোজে কেটে যাবে, থাকবে না। ওকে, উত্তর হচ্ছে অপশন এটা, এটা দিয়ে সমীকরণ একটা হবে। ঠিক আছে, এটা দিয়ে সমীকরণ একটা হবে। ভেঙে দেখো, মানে এটা যদি আমরা ভাঙিয়ে যদি আমরা দেখি, দেখবো হচ্ছে একটা সঠিক আকারে আসবে। ঠিক আছে, ভাঙে আর দেখাবো, ভালো করে কি হবে, এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 ইকুয়াল হবে 2x মাইনাস 1, এক পাশে নিয়ে আসলে পরে হবে হচ্ছে এখান থেকে 2x এখান দুপাশ থেকে কেটে যাবে, তাই বলতে এক্স স্কোয়ার প্লাস এখানে 1, এখন 1 মানে এক্স স্কোয়ার প্লাস 2 আসবে, সরি এটা হবে 2, 2 গুণ 1 2 হবে। আচ্ছা, এক্স স্কোয়ার প্লাস 2 আর 1 এখানে আসবে হচ্ছে 3, এটা হচ্ছে 0। ওকে, এক্স স্কোয়ার প্লাস এটা 0, এটা দিয়ে আসবে, মানে স্কোয়ারটা এখানে থাকতে হবে। ওকে, তারপরে আমরা পরের প্রশ্নে, পরেরটা এখানে কি আছে, একটি দেওয়াল ঘড়িতে 9টার সময় অ্যালার্ম বাজতে সময় নেয় 9 সেকেন্ড, তাহলে 11টার সময় অ্যালার্ম বাজতে কত সেকেন্ড সময় লাগবে। দেখো এটা আমরা করবো কি, এই ধরনের অঙ্কগুলোকে আমরা হচ্ছে দেখবো হচ্ছে যে মাঝখানের যে ডিফারেন্সটা থাকে ওটা হতে কতক্ষণ সময় লাগছে, অর্থাৎ 9টা বাজার জন্য ওখানে আমার 9টা বাজার জন্য মাঝকে আমার ব্যবধানটা কতটা, 9টা বাজার আমার ব্যবধান হচ্ছে গিয়ে 8টা, অর্থাৎ 8টা ব্যবধান বাজার জন্য আমার সময় লাগে হচ্ছে 9 সেকেন্ড, অর্থাৎ 9টা বাজলে পরে আমার ব্যবধান হয় হচ্ছে 8টা, 11টা বাজতে গেলে পর ব্যবধান হবে হচ্ছে গিয়ে 10টা, অর্থাৎ 8টা ব্যবধানে সময় লাগে 9 সেকেন্ড, একটাই লাগবে হচ্ছে 9/8, 10 লাগবে এটা। ওকে, পরে 2 দিয়ে 4 দুগুণে 8, 2 দিয়ে 5 দুগুণে 10, 5 9 হচ্ছে 45/4, কত এখানে 4 11 45, 4 11 44, 1.0, 4 দুগুণে 8, 9 10, 2 0, 4 5 20, 11.25, 11.25 সেকেন্ড লাগবে। ঠিক আছে, উত্তর হবে হচ্ছে 11.25 সেকেন্ড লাগবে, পরে 2 আনসার হবে 11.25। তারপরে আমরা 43তে, 43 এখানে আমরা কি পাচ্ছি, 43তে আছে এমন একটা অঙ্ক আছে, অঙ্ক বা যাই থাক, পরের থ্রিতে আমরা এখানে কি পাচ্ছি, পরের থ্রিতে আছে এমনটা যে নিম্নলিখিত কোন স্থানে বিজয় স্তম্ভটি আছে, বিজয় স্তম্ভ কোথায় আছে। ওকে, বিজয় স্তম্ভ আছে কোন জায়গাতে, এ বলছে চিত্তরগড়, বি বলছে ঔরঙ্গাবাদ, সি বলছে গোয়ালিয়র, ডি বলছে ফতেপুর সিকরি, এর মধ্যে কোন জায়গাতে আছে হচ্ছে বিজয় স্তম্ভটি। উত্তর এখানে কি হবে, উত্তর হবে হচ্ছে গিয়ে চিত্তরগড়, উত্তর হবে হচ্ছে অপশন এ, চিত্তরগড়ে আছে হচ্ছে বিজয় স্তম্ভটি আছে। ঠিক আছে, বিজয় স্তম্ভ হচ্ছে ভারতের, বিজয় স্তম্ভ হচ্ছে ভারতের রাজস্থানের চিত্তরগড়ে অবস্থিত একটি মনোরম স্মৃতিসৌধ, এটিকে চিত্তরগড়ের প্রতিরোধের টুকরো বলা হয়ে থাকে। এটা 1448 সালে, 1448 সালে মেওয়ার রাজা রানা কুম্ভ দ্বারা আলোয়া এবং গুজরাটের সম্মিলিত সেনাদলের বিরুদ্ধে বিজয়ের স্মরণে নির্মাণ করা হয়েছিল। আক্রমণ করেছিল হচ্ছে গিয়ে আলওয়া আর হচ্ছে গুজরাট। ঠিক আছে, এই দুই দলের সম্মিলিত আক্রমণের বিরুদ্ধে লড়াই করার যে জয় তিনি পেয়েছিলেন তার স্মৃতি হচ্ছে ওই চিতরের স্তম্ভ। ওকে, এবং নাম্বার 44, 44 এখানে কি পাচ্ছি, এ লেস দেন বি লেস দেন সি গ্রেটার দেন ডি লেস দেন ই এমন দেওয়া আছে, কোন সিস্টেম আসে যাবে। দেখো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, বি প্রথমটা এখানে দেওয়া আছে হচ্ছে যে বি, বি গ্রেটার দেন এ, দেখো বি তো হচ্ছে গ্রেটার দেন এ আছে, এ গ্রেটার দেন ই, এ কি গ্রেটার দেন ই, এ হচ্ছে সব থেকে ছোট, ই এর থেকে ছোট, বি এর ছোট। ঠিক আছে, পরে এটা আমাকে বলা যাবে না। ঠিক আছে, বিতে এখানে কি আছে, বিতে আছে ই গ্রেটার দেন সি, ই গ্রেটার দেন সি নয়, এখানে সি আবার হচ্ছে গ্রেটার দেন ডি, এটা আমাকে বলা, বা সি গ্রেটার দেন ডি এইটুকু আছে, কিন্তু এইটা আবার নেই, এটা বলা সম্ভব না। সিতে আছে কি, এ লেস দেন ডি, এ লেস দেন ডি, আর ডি লেস দেন বি, ডি লেস দেন বি বলা যাবে না, ডি লেস দেন বি নয়।
ডি থেকে সি বড়, সি থেকে ডি আবার ছোট, তাহলে আমার এখানে এটা আমার এখানে এই যুক্তিটা খাটছে না, ঠিক আছে। আর ডিতে এখানে কি আছে, সি হচ্ছে গ্রেটার দেন এ, সিটা হচ্ছে গ্রেটার দেন এ, এটা একেবারে কনফার্ম। আর এ লেস দেন ই, এর অবস্থানটা হচ্ছে ই এর থেকে ছোট, ঠিক আছে। তাহলে এটা আমার এখানে খাটবে, যাবো হচ্ছে অপশন ডি এর সঙ্গে, ঠিক আছে। যাবো কি নাম্বার নেক্সট হচ্ছে 45-এ। 45 এখানে কি আছে, নিম্নলিখিত কোন দিবসটিতে জাতীয় তাঁত দিবস হিসেবে পালিত হয়? 7ই আগস্ট, 13ই আগস্ট, 25শে আগস্ট, 29শে আগস্ট। কোন দিনটি তাঁত দিবস নামে পালিত হয়? উত্তর এখানে কি হবে, 45 আনসার হবে 7th আগস্ট। উত্তর হবে হচ্ছে 7ই আগস্ট দিনটি হচ্ছে তাঁত দিবস হিসাবে পালিত হয়। দিনটি হচ্ছে তাঁত দিবস হিসাবে এখানে পালিত হয়ে থাকে, ঠিক আছে। যেমন আমরা 46 এখানে কি পাচ্ছি, এ বি সি ডি, এ বি সি ডি এই চারজন ব্যক্তি যথাক্রমে 2-3 ঘন্টা, 3-4 ঘন্টা, 11 ঘন্টায় কাজ সম্পন্ন করে, কার একটু বেশি সময় লেগেছিল। এটা করবো কি, সিম্পলি এটাকে আমরা প্রতিটাতে আনবো হচ্ছে মিনিটে, তাই তো। মিনিটে দেখো কোনটা কত মিনিট, দেখো প্রথমে আছে এখানে 2-3 ঘন্টা আছে, তো 2/3 আওয়ার অর্থ হচ্ছে 3×7 = 40 মিনিট। তারপরটা এখানে কি আছে, তারপরটা আছে কি 3/4 আওয়ার, থেকে 60 দিয়ে 4×60 বড় 45 মিনিট। এরপরটা কি আছে 4/5 ইন্টু 60 করে দাও, 48। এরপরটা কত 1/5 ইন্টু 60 মানে হচ্ছে 12 মিনিট, তাই তো। তাহলে কার সবচেয়ে এখানে বেশি সময় লাগলো, 40, 45, 48, উত্তর হবে 48 অর্থাৎ সি এর, ঠিক আছে। কত সময় লেগেছে সি এর, উত্তর হবে অপশন এ, ঠিক আছে। যেমন নাম্বার নেক্সট কি আছে 47 আছে যে কলমকারী চিত্রকলা উদ্ভব ঘটেছিল কোন রাজ্যে? কলমকারী উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, হিমাচল প্রদেশ। কলমকারীটা হয় অন্ধ্রপ্রদেশ, উত্তর হবে অপশন সি, এটা হবে অন্ধ্রপ্রদেশে হয় কলমকারী, অন্ধ্রপ্রদেশে হয়, ঠিক আছে। কলমকারী হলো ভারতের অন্ধ্রপ্রদেশের রাজ্যে উদযাপিত এক ধরনের হাতে আঁকা সুতির টেক্সটাইল। কলমকারীতে শুধুমাত্র প্রাকৃতিক রং ব্যবহার করা হয়, যার মধ্যে 23খানা ধাপ আছে। ভারতে কলমকারী শিল্পের দুটি স্বতন্ত্র শৈলী আছে, একটা হচ্ছে মছলিপত্তনম শৈলী, আর একটা হচ্ছে গিয়ে শ্রীকালহস্তি শৈলী। নামগুলো একটু খেয়াল রাখবে, মছলিপত্তনম শৈলী আর হচ্ছে শ্রীকালহস্তি শৈলী। এবং কি পরে প্রশ্ন 48। আসলে কি আছে, 5জন ছাত্র এক সারিতে বসে আছে, পড়া শুরু করে দিই। 5জন ছাত্র এক সারিতে বসে আছে, টি বসে আছে জেড এর ডান দিকে, এম জেড এর বাঁ দিকে আছে, এম জেড এর বাঁতে আছে হচ্ছে এম, কিন্তু এল এর ডান দিকে আছে, হলো এদিকে আছে। টি কিউ এর বাঁদিকে আছে, টি আবার কিউ এর বাঁদিকে আছে, বাঁদিকে এসে গেল ওটা। তো বাঁদিকে শেষ তাহলে কি আছে, এল আছে, শেষে আছে এল, ওকে উত্তর হচ্ছে এল আছে। যেমন নেক্সট কোশ্চেনে নাম্বার 49। আমরা কি পাচ্ছি, 49 আছে এমনটা যে অতুল 4000 টাকা দিয়ে একটি পুরনো বাইসাইকেল কেনে এবং সেটির মেরামতের জন্য 4000 টাকা ব্যয় করে, 400 টাকা ব্যয় করে। যদি তিনি সাইকেলটিকে 5000 টাকা বিক্রি করেন তাহলে তার লাভের অংশ কত হবে? দেখো তার কিনলো, কেনার তার দাম কতটা পড়লো, এক পড়লো এখানে 4000, আবার বললো 400 টাকা খরচ করলো, মোট পড়লো হচ্ছে 4400 টাকা। বেচলো কত টাকা, 5000 টাকায়। লাভটা থাকলো কত টাকা, ওই 5000 টাকা থেকে বিয়োগ করে দেবো 4400, মানে থাকলো লাভ হচ্ছে 600 টাকা। এই লাভটা হচ্ছে কত করে হলো, এটা 4400 টাকার উপরে লাভ হচ্ছে 600 টাকা। তাহলে 100 উপর লাভ, তার উপরে কত টাকা, কাটাকাটি করে দাও, দুটো নতুন ভ্যাস করে দাও। 22 দুগুণে 44, 2 দিতে 30 দুগুণে 60, 300, 2 দিয়ে 11 দুগুণে 22, 2 দিয়ে হচ্ছে 105, তো 150, 150 বাইরে হচ্ছে 11%। ভাগ করে দাও, কত হবে, ভাগ করে দেবে, ভাগ করে আসবে হচ্ছে 13.711, এটা আসবে হচ্ছে 13.711%, ঠিক আছে। এবং আজকে লাস্ট কোশ্চেনে
কথাকলি ভারতীয় নৃত্য শৈলীটি নিম্নলিখিত কোন রাজ্যে উদ্ভূত হয়েছে? উত্তরপ্রদেশ, কেরালা, তামিলনাড়ু, মণিপুর। কোন রাজ্যে আছে? কথাকলি হচ্ছে কেরালাতে। কথাকলি উদ্ভব হয়েছে আমাদের ভারতবর্ষের কেরালা রাজ্যে। ঠিক আছে। কথাকলি হলো ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের একটি অন্যতম প্রধান ধারা। এতে এক প্রকার গল্প বলা হয়ে থাকে, যেখানে প্রথাগতভাবে অভিনেতা নৃত্যশিল্পীরা বিভিন্ন রঙের রূপসজ্জা, পোশাক ও মুখোশ পরেন। এটি ভারতের মালায়ালাম ভাষী দক্ষিণ পশ্চিমাঞ্চলের বা কেরালার হিন্দু প্রদর্শন কলা। ওকে, আজকের এই ভিডিওটি এত অবধি ছিল। সবাইকে শুভরাত্রি জানিয়ে, সবাইকে একেবারে গুড নাইট জানিয়ে ভিডিওটি শেষ করলাম। সবাইকে গুড নাইট। ওকে, থ্যাংক ইউ সো মাচ দেখার জন্য। থ্যাংক ইউ।